হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। যেহেতু শীত চলে আসছে, তাই এই শীতে কি কোন ধরনের পিঠা হয় সেটা বলবো আজকে ভিডিওতে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। শীতের স্বাদে বাংলা, শীতকালীন পিঠার গল্প। বাংলাদেশ 6 ঋতুর দেশ। এই 6 ঋতুর মধ্যে সবচেয়ে মায়াবী সময় আসে শীতকালে। কুয়াশা, হিমেল বাতাস আর গ্রামের উঠোনে আগুনের পাশে বসে পিঠা খাওয়ার আহ্লাদ। প্রতিটি পিঠার ভেতর লুকিয়ে আছে পূর্বপুরুষের স্মৃতি, ঐতিহ্যের সুবাস আর ভালোবাসার এক আলাদা ভাষা। আজ আমরা জানব শীতকালীন পিঠা কি, এগুলোর স্বাদ কেমন, কোথা থেকে এলো আর কেন শীত মানেই পিঠার উৎসব। বাংলাদেশের শীতে পিঠা কেন জনপ্রিয়? বাংলার শীত মানে নতুন ধান, নতুন চাউল, নলেন গুড়, নারিকেল, পাটালি গুড়। আর এই উপাদানগুলো মিলেই তৈরি হয় শীতের বিশেষ সব পিঠা। মাড়াই করা ধান থেকে তৈরি হয় পিঠার চাল, আর খেজুরের রস জাল দিয়ে তৈরি হয় সেই বিখ্যাত নলেন গুড়। এই গুড় ছাড়া শীতের পিঠার স্বাদ যেন অসম্পূর্ণ। প্রধান শীতকালীন পিঠার তালিকা ও স্বাদ। পিঠার প্রাণ নতুন ধানের চাল। তৈরি হয় খাঁটি চালের গুঁড়া। গন্ধে থাকে শীতের ঘ্রাণ। আরেক নায়ক নলেন গুড়। খেজুর রস জাল দিয়ে বানানো, মিষ্টি, ঘন আর সুগন্ধি। নারিকেল, পাটালি গুড়, দুধ, খই। শীতের রান্নাঘরে যত ধন, সব মিলেই পিঠার মহোৎসব। চিতই পিঠা, সাদা, নরম, তুলতুলে। নিজে খুব মিষ্টি নয়, ঝাল ভর্তা বা মাংসের ঝোলের সাথে জমে যায়। গরম অবস্থায় সব থেকে মজা। ভাপা পিঠা, স্তরে স্তরে নারিকেল ও গুড়। এক কামড়ে গুড়ের রস বেরিয়ে আসে। মৃদু চালের স্বাদ প্লাস ঘন মিষ্টি গুড়। নারিকেল দেয় ক্রিমি অনুভূতি। পাটিসাপটা, পাতলা দুধ চালের ক্রেপ। ভেতরে নারিকেল গুড়ের পুর। মুখে নরম, গন্ধে ভাজা নারিকেল। আফটার টেস্টে মোলায়েম দুধ গুড়। নকশি পিঠা, দেখতে একেবারে শিল্প। তেলে ভাজা, এরপর শিরায় ডুবানো। বাইরে কুড়মুড়ে, ভেতরে মিষ্টি। খেতে লাগে গ্লেজি ও সুগারি। রসপুলি, পুলির ভেতরে গুড় নারিকেল। ডুবানো হয় দুধ বা গুড় শিরায়। স্বাদে মিল্কি মিষ্টি, টেক্সচার চিউই। শীতের রাতে আরামের স্বাদ। দুধ চিটই, গরম দুধে ভিজিয়ে খাওয়া চিটই। সফট, ক্রিমি আর দুধ মিষ্টি স্বাদে ভরা। খুব কমফোর্ট ফুড ভাইব। রসমালাই চিটই, চিটই ভিজে যায় ঘন গুড়ের শিরায়। বাইরে স্টিকি গ্লেজ। খুব রিচ, গভীর মিষ্টি, খেজুরের ঘ্রাণ প্রবল। চন্দ্রপুলি, চাঁদের মতো বাঁকানো। ভেতরে মিষ্টি পুর, বাইরে হালকা ক্রাঞ্চ। গন্ধে থাকে খাঁটি নারিকেল গুড়। তেল পিঠা, তেলে ভাজা গোল পিঠা। বাইরের ধার খসখসে ও ক্রাঞ্চি, ভেতর নরম। মিষ্টি মাঝারি, তবে হালকা তেলের ঘ্রাণ থাকে। ভাজা পুলি, বাইরে পুরা কুড়মুড়ে, ভেতর শিরা ভেজা গুড়ের মিষ্টি। নারিকেল ভাজা হয়, রোস্টেড অ্যারোমা প্রবল। মুগ পিঠা, মুগ ডালের ব্যাটার দিয়ে ভাপানো। টেক্সচারে নরম ও ডাল বেসড। স্বাদ হালকা নাটি, মিষ্টি কম। গন্ধে থাকে প্রাকৃতিক শীতল অ্যারোমা। খেজুর রসের পাটিসাপটা, সাধারণ পাটিসাপটার চেয়ে অনেক বেশি সুগন্ধি। খেজুর রসের মাটির মতো গন্ধ, স্বাদের ডিপ আর্থি সুইট। গুড় পিঠা, চাল গুঁড়ে সিদ্ধ করে বানানো। স্টিকি, ঘন মিষ্টি, ক্যারামেলাইজড ফ্লেভার। মিষ্টি একটু হেভি দিকে। কুলি পিঠা, ভাপে হওয়ায় ন্যাচারাল সফট, তেলের ঘ্রাণ নেই। গুড় নারিকেলে মিষ্টি, টেক্সচার চিউই। খুব ন্যাচারাল মিঠে টেস্ট। নারিকেল পিঠা, নারিকেল পুর ভাজা থাকে। গন্ধ রোস্টেড, স্বাদ ডিপ মিষ্টি ও ক্রিমি। খেতে লাগে চিউই। ঝাল পিঠা, শীতের ঝাল রাজা। পেঁয়াজ, মরিচ, মশলা তেলে ভাজা। স্বাদ স্পাইসি, সেভারি, ফ্লেভার পাঞ্চি। মিষ্টি পিঠার মাঝে বেস্ট কন্ট্রাস্ট। পুলি ক্ষীর, দুধের ক্ষীরে ভেজা পুলি। স্বাদে মিল্কি, মিষ্টি ব্যালেন্সড। গন্ধে উষ্ণতা, শীতের ঐতিহ্যবাহী মিহি মিষ্টি। দুধ পুলি, দুধে ভিগে নরম হয়ে যায়। টেক্সচার সিল্কি সফট। পুর নারিকেল গুড়ে মিষ্টি। ওভারঅল টেস্ট ক্রিমি ও আরামদায়ক। শীতের খই পিঠা, খই ও গুড় মিশে শক্ত মিষ্টি বার ফর্ম। স্বাদে কড়া গুড়ের সুইট প্লাস খইয়ের ক্রিস্প। দাঁতে লাগে ক্রাঞ্চি, মাথায় লাগে নস্টালজিক শীত। পিঠা শুধু খাবার না, এটি বাংলার আবেগ,
মায়া আর আপ্যায়ন। গ্রামের উঠোনে আগুন, হাতে গরম পিঠা, এই দৃশ্যই শীতের সবচেয়ে সুন্দর ভাষা। পিঠার স্বাদে আছে গল্প, ঐতিহ্য, প্রকৃতি আর ভালোবাসার মিশেল। শীত আসে আর পিঠা মানুষকে এক কাতারে বাসায়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমাদের বাংলা পিঠার গল্প চলুক বিশ্বজুড়ে। গ্রামের নারীরা রাত জেগে পিঠা বানায়, শিশুরা আগুনের পাশে বসে খায়, আর পিঠা হয়ে ওঠে অতিথি আপ্যায়নের প্রধান মাধ্যম। এটি বাংলার পরিচয়, ভালোবাসা আর ঋতুর গল্প। শীতের হিমেল বাতাসে পিঠার ধোঁয়া যেদিন আকাশে মেশে, সেদিন বোঝা যায় বাংলাদেশ সত্যি সবচেয়ে মিষ্টি এক সংস্কৃতির দেশ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি বাংলাদেশ পিঠা উৎসবের মতো ঐতিহ্যকে বিশ্ব পর্যন্ত পৌঁছে দিতে চাই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, শীতের নতুন স্বাদে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।